কেউ কেটে কেটেও বলে, কেউ কেউ আবার এমন জুড়ে দেখেন দেখবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মারদল্লি একদমই শেষ করছে। সূরা ফাতিহার প্রতিটা আয়াতের মাঝখানে আল্লাহ জবাব দেয়। বলুন কে জবাব দেয়? তাহলে সূরা ফাতিহাকে কেটে 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 পড়তে হবে, দম নিয়ে নিয়ে পড়তে হবে। এখন আপনারা বলেন তারাবিতে রমজান মাসে মৌলভী সাহেব কেটে কেটে বলেন একদমে বলে? জি ভাই, তাহলে আল্লাহ জবাব দিবে কোথা ভাই? কথা বুঝতে পারেননি মনে হয়। তা আল্লাহকে তো জবাব দিবে, আল্লাহ নবী বলছেন আল্লাহ জবাব দেয়, তো তুমি একদমে শেষ করে দিলা, তো আল্লাহ কি বলবে? কথা বুঝতে পারেনি। বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপরে যখন বান্দা বলেন নামাজের ভিতরে আর রহমানির রহিম, আয় আল্লাহ তুমি চরম পরম দয়ালু মেহেরবান, তো আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে, আমার গুণ বর্ণনা করছে। এরপরে বান্দা যখন নামাজের ভিতরে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ তুমি কিয়ামতের দিনের মালিক, তো আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার ক্ষমতা স্বীকার করেছে, আমার ক্ষমতা বর্ণনা করছে। এরপরে যখন নামাজের ভিতরে মানুষ বলেন ইয়াকা না'বুদু, আয় আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তো আমার আল্লাহ তখন বলে বান্দা তুমি এত প্রশংসা করছো কেন, তুমি আমার গুণগান বর্ণনা করছো কেন? ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর তোমার কাছে সাহায্য চাই, তো আমার আল্লাহ তখন বলে বান্দা কি চাইছিস তোরা বল, বান্দা তোর কি দরকার তোরা বল। আমার আল্লাহ দেখছে বান্দা চাইতে জানে না, আমার আল্লাহ দেখছে বান্দা চাইতে জানে না, তো আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দা তোরা বল, এ দুনিয়ার লোক তোরা বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সোজা রাস্তা দাও, হেদায়াত তুমি দাও, আল্লাহ জান্নাতের রাস্তাটা তুমি দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাদের হেদায়াতটা দাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি তাদের রাস্তাটা তুমি দাও যাদের প্রতি তুমি রাজি ছিলে, যাদের প্রতি তুমি সন্তুষ্ট ছিলে, সাহাবী নবী রাসূল সাহাবীদের রাস্তাটা দাও, আর তাদের রাস্তা তুমি দিও না যাদের প্রতি তুমি রাগান্বিত, যাদের প্রতি তুমি রেগে গেছো, তুমি তাদের রাস্তাটা তুমি দিও না। তাহলে আল্লাহর কাছে চাইতে গেলে একটা জিনিস চাইতে হবে, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ হেদায়াত তুমি দাও, সোজা রাস্তা তুমি দাও, জান্নাতের রাস্তা দাও, যে হেদায়াত পাবে না ও জান্নাত পাবে না, দেবে না। তাহলে একটা কথা বুঝাতে চাইলাম, সূরা ফাতিহার নাম দোয়া, দোয়া মানে চাওয়া। সূরা ফাতিহাতে একটাই চাওয়া আছে, সেটার নাম হেদায়াত। বলুন সেটার নাম হেদায়াত। তাহলে সূরা ফাতিহাতে একমাত্র চাওয়ার কথা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি হেদায়াত দাও। আসলে সমস্যা কোন জায়গায় জানেন? আমরা সাধারণ বাঙালি বিহারি মানুষ, আমরা নামাজে দোয়া বলি কিন্তু দোয়ার অর্থ বুঝি না। ঠিক বুঝি না? জোরে বলেন।
নামাজে বলছে ঠিক, কিন্তু কি যে বলছে বুঝতে পারেন না। আর সাধারণ গ্রামের মানুষ এরা মনে করছে আরবি মানেই কোরআন আর হাদিস। আরবি মানে কিন্তু কোরআন হাদিস নয়, আরবি একটা ভাষা। আরবি একটা কি বলেন তো ভাষা। এখন কিছু কিছু লোক নামাজে বলছে ঠিক, কি যে বলছে জানে না। এই যে দেখে দেখেন, আমার দিকে দেখেন কি বলেন। এখানে আত্তাহিয়াতুর আগে এক সাজদা দিয়ে যখন বসেন তখন কি বলেন? আল্লাহুম্মা গফিরলি, বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, বলুন সুবহানাল্লাহ। এর মানে কি? বলছে ঠিক কিন্তু জানে না। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। কি দাও? এই যে হেদায়েত আছে। তো কি যে নামাজে বলে একদম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রেডিমেড তৈরি হয়ে আছে নাকি? বা আল্লাহর কাছে চাইতে হবে নরমে, আস্তে আস্তে কেটে কেটে বলতে হবে। কি যে বলে নিজেই জানে না। জি ভাই, আরবি মানেই খালি কোরআন হাদিস নয়, আরবি একটা ভাষা। তাহলে এটা উপন্যাস বলছি, 2 মিনিটও লাগবে না। আমার দিকে দেখেন, এক মুলবি সাহেব ইমামতি করতে গেছে রায়গঞ্জে। একটু বলেন কোথায় গেছে? মানে শহরে গেছে। তো জুমার দিন মুলবি সাহেব প্রথম খুতবা দিচ্ছে। প্রথম দিন খুতবা দিচ্ছে কি জানেন? সুদের বিরুদ্ধে আর ঘুষের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে বললাম? সুদ আর ঘুষ। আচ্ছা বলেন, রায়গঞ্জের থানার বড় বাবু, মাইজকুল বাবু, সাইজকুল বাবু, এরা ঘুষ খায় কি খায় না? জোরে বলেন। মুলিশে পুরো গরম হয়ে দিয়ে দিয়েছে, একদম ঝাল ঝাল। থানার বড় বাবু মসজিদের কেসিয়ারকে বলছে, এই মুলবিকে যদি তোমরা রাখো তাহলে আমরা নামাজ পড়তে আসবো না। আচ্ছা বলেন, ওর চাকরি থাকবে? জোরে বলেন থাকবে? নামাজের শেষে কেসিয়ার বলছে, মুলি সাহেব তোমার চাকরি নাই। কেন জি ভাই? বলছি তোমাকে প্রথম দিনই খুতবা দিলে আর ঘুষের বিরুদ্ধে। মুলবি সাহেব থানার বড় বাবু কমপ্লেন করেছে, তোমার তোমার চাকরি নাই, তুমি বাড়ি চলে যাও। মুলি সাহেব কান ধরে তওবা করছে যে জিন্দেগিতে আর সুদের বিরুদ্ধে আর ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিব না। বুঝলেন? এবার চাকরি নিয়েছে কোথায়? বিলাসপুরে। মনে করলেন বিলাসপুরে, বুঝার জন্য বলছি। মুলি সাহেব এবার ভাবছে, যা জিন্দেগিতে আর তো সুদ ঘুষের কথা বলবো না। প্রথম দিন খুতবা দিয়েছে পর্দার ব্যাপারে। পর্দা পর্দা পর্দা, বুঝতে পারছেন? যার বেটি বাইরে বেপর্দা, যার বউ চাকরি করে বাইরে পর্দা, জাহান্নামী। মুলবি তো জানে না যে কেসিয়ারের বহুটা বেপর্দা, ও ব্যাংকে চাকরি করে, ওটাও জানেই না। মুলি সাহেব নামাজ পড়ে বেরিয়েছে, তো কেসিয়ার বলছে, মুলি সাহেব তুমি আমাকে বাঁশ দিলা কেন জি ভাই? আমার বউটা একটু বেপর্দা চলে, এত লোকের মাঝে জুমাতে তুমি আমাকে অপমান করে দিলে, তোমাকে রাখবো না। চাকরি আছে? তো মুলি সাহেব তো মহা মুশকিল, এটাও গেল। তখন মুলি সাহেব নিয়ত করেছে আর গ্রাম শহরে আর চাকরি করব না, একদম গ্রামে নামাজ পড়াবো, ইমামতি করব। মূর্খ লোক কিছু বুঝতেই পারবে না, বুঝলেন? এবার জুম্মার দিন মুলি সাহেব ভয় করছে যে আবার বাংলাতে বক্তব্য দিব, সব বুঝে নেবে। তাহলে বাংলাতে বক্তব্য দিব না, এবার আরবিতে বক্তব্য দিবে। কি দিয়ে বক্তব্য দিবে? আরবিতে। মুলি সাহেব আরবিতে বক্তব্য দিবে। আরবিতে বক্তব্য দিবে, কেউ যেন বুঝতে না পারে। নামাজ খুতবা দিলে আরবিতে বুঝতে পারলো না, নামাজ পড়িয়েছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে নামাজে। কোন সূরা? ইয়াসিন অল কোরআনিল হাকিম। নামাজের শেষে সবাই খুশি, মাশাআল্লাহ মুলবি কত ভালো, যে কারো বিরুদ্ধে বলে না। সেক্রেটারি খালি ফরফর ফরফর করে রাখছে। সেক্রেটারি বলছে, এই মুলবি চলবে না। ওটা গায়ের লোক বলছে, এত সুন্দর মুলবি তাও চলবে না। বলছে না, মুলবি রাজনীতি করছে। কিসের রাজনীতি? বলে কেন? সভাপতির নাম ইয়াসিন আর ওর বাপের নাম হাকিম, বাপ বেটার নামে সূরা পড়েছে, তো আমরা কি, আমাদের নামে সূরা নাই? এই মুলবি চলবে না। লাও বাবা, চাকরি এটাও গেল। তো মুলবি তখন বলছে, ভাই আমি আর নেক্সট টাইম এই সূরা পড়বো না।
কয় যে মুলি সাহেব তোমাকে রাখবো, একটা শর্ত আছে। কি? আগামী জুম্মাতে যদি আমার নামে সূরা পড়ো তাহলে তোমাকে রাখবো। মুলি সাহেব ভাবছে আর কোথায় চাকরি করব, এখানে আল্লাহ আল্লাহ করে কাটি। ওর নাম ছিল বাবর মিয়া। কি নাম বলেন বলেন? পরের জুম্মাতে যখন আরবিতে খুতবা দিয়েছে, নামাজে দাঁড়িয়েছে, আলহামদু সূরা বলা হয়ে গেছে, তখন সেক্রেটারি বলছে তার মানে বুঝতে পারছেন আমি আছি, এবার আমার নামে সূরা পড়। মুলি সাহেব দেখছে যে সালা বাবর নামে সূরা তো কোরআনে নাই, এটা মহা মুশকিল, এখন কি করা যাবে? এদিকে দেখেন, এটা হাসির কথা নয়, এটা কারণ আছে। দেখেন এবার দেখেন মুলি শুরু করেছে, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাকুম লাজাহিলুন। সেক্রেটারি খুব খুশি হয়ে গেছে, আরে সুবহানাল্লাহ। এই মুলি সাহেব আমার বাড়িতে চাকরি, চলো ভাত খাবে, চলো চলো চলো, আমার বাড়িতে রুটি খাবে, চলো। মুলি সাহেব ভিতর খালি ধাগাম ধাগাম করছে, যদি মানে যাই না। তখন সেক্রেটারি বলছে মুলি সাহেব মানেটা বলো তো। বলছে না, মানে বলা যাবে না। বলছে বলো না মানেটা। এবার মানে বলছে, দেখেন মানে শুনেন, ইয়া আইয়ুহাল বাবর, হে বাবর, আনতা কালবুন, তুই হুলি কুত্তা। চাকরি আছে? আবুকা খিনজির, তোর বাবা ছিল শুয়োর। এই আস্তে কথা বলো। ওয়াজাদ্দুকা হিমার, তোর দাদা ছিল গাধা। ফাইন্নাকুম লাজাহিলুন, তোরা সবাই মূর্খের দল। চাকরি আছে? বন্ধুরে আমার, আমাদের সমাজে অনেক মানুষ আছে, এরা আরবি শুনলেই ভাবে কোরআন হাদিস, কিন্তু না, আরবি তো গাইলো আছে নাই। বন্ধুরে আমার, তাহলে কোরআন নামাজে যেটা পড়বেন মানে বুঝে, এটা দোয়া মনে করে করতে হবে। আল্লাহকে কেটে কেটে বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের রাস্তাটা দাও যাদের প্রতি তুমি রাজি ছিলে। ওই আল্লাহ তোমার সাহাবী, তোমার নবীর সাহাবী, তোমার বান্দাদের মতন আমাদেরকেও জান্নাতের রাস্তা হেদায়াত তুমি দাও। যদি হেদায়াত না পাওয়া যায়, মরার পর জান্নাতে দেবে না, দেবে না, দেবে না। এই হেদায়াত পৃথিবীর কোন মানুষের কাছে নাই, পৃথিবীর কোন মুলবিদের কাছেও নাই। এই হেদায়াতের মালিক কোন মাওলানা নয়, এই হেদায়াতের মালিক কোন নবী নয়। হেদায়াতের একমাত্র মালিক হলেন আল্লাহ। আল্লাহ যাকে চাইবে হেদায়াত পাবে, আল্লাহ যাকে হেদায়াত দেবে না ও হেদায়াত পাবে না, পাবে না। বিশ্ব নবীর বাবা ছিলেন না, চাচার কাছে মানুষ হয়ে গেলেন, আবু তালেবের কাছে মানুষ হলো। নবীকে পাথর মেরেছে বেঈমানেরা। আবু তালেব সিংহাসনে বসে থাকতো, নবীকে রক্ত মাখা চেহারা দেখে আবু তালেব থাকতে না পেরে বলতেন, ও বেটা মুহাম্মদ, তোকে কে মেরেছে তার নামটা তুই বল, তোর গায়ে কি রক্ত ছড়িয়েছে তার নাম বল। আমি আবু তালেব তার বংশ বুনিয়াদ আরবের বুকে রাখবো না, তার নামটা বল। তোকে কে মেরেছে মুহাম্মদ, তার নাম বল, তার বিচার করব। নবীজি রক্ত মাখা চেহারা নিয়ে বলতেন, চাচা জান, আমাকে যে মেরেছে তার বদলা নিতে হবে না, আমাকে যে রক্তাক্ত করেছে তার প্রতিশোধ নিতে হবে না। আপনি একবার জবানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন, আমার জীবনের দুঃখ কষ্ট ভুলে যাব। এত ভালোবাসতেন নবীকে,
কিন্তু চাচা নবীর কথা শুনল না, কালেমা পড়ল না, ঈমান আনল না। তাহলে নবীর মতন লোক তার চাচাকে হেদায়াত দিতে পারল না। শুধু তাই নয়, তারিখের কিতাবে আছে চাচা আবু তালেব যখন মারা যায়, মৃত্যু শয্যায় শুয়ে হয়ে গেছে, জান যাই যাই, দম যাই যাই, মৃত্যু কালে নবীজি চাচার কাছে এসে বললেন, চাচা আবু তালেব একবার কালেমাটা পড়লেন, আমি আল্লাহকে বলে আপনাকে জাহান্নাম থেকে রুখবো, আপনি একবার কালেমা পড়ে নেন। কালেমা পড়ল না। নবী বললেন, চাচা আওয়াজ করতে হবে না, আওয়াজ করে পড়তে হবে না, আমি নবী কালেমা পড়ছি, আপনি শুধু ঠোঁটটা লড়ান, আপনি জবানটা শুধু নড়ান, আল্লাহ আপনাকে জান্নাতে দেবে। এতবার নবী কালেমার কথা বললেন, ঈমান আনার কথা বললেন, কিন্তু চাচা কালেমা পড়ল না, ঈমান আনল না। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বললেন, নবী হে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি চাইলেই হবে না, তুমি যাকে চাইবে হেদায়াত পেয়ে যাবে, এটা কোনোদিন হতে পারে না। হে নবী তুমি যাকে চাইবে হেদায়াত পাবে না, না না, তুমি চাইলেই হবে না, আমি আল্লাহ যাকে চাইবো সে হেদায়াত পাবে, আল্লাহ যাকে চাইবো সে হেদায়াত পাবে, তুমি নবী চাইলেই হবে না, কারণ হেদায়াতের মালিক আমি আল্লাহ, আল্লাহ যাকে হেদায়াত দিবে হেদায়াত পাবে, মানুষ কোনোদিন হেদায়াত দিতে পারে না। তাহলে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলুন, হেদায়েতের মালিক আল্লাহ। এখন আমাদের এটা মুলবি সাহেব, শিক্ষক, আমাদের উস্তাদ জুম্মার দিন খুতবা দিয়েছে, এই আমার দিকে দেখেন, জুম্মার দিন মসজিদে খুতবা দিলেন, আল্লাহ যাকে চাইবে হেদায়েত দিবে, আল্লাহ যাকে চাইবে না হেদায়েত দেবে না। সবকিছুর মালিক কে? তো নামাজ পড়িয়ে মুলি সাহেব মাদ্রাসায় আসছে, 3-4টা মাস্তান ছেলে রাস্তায় দাঁড়িয়ে গেছে, বলছে মুলি সাহেব আল্লাহ চাইলে হেদায়েত পাবো, আল্লাহ না চাইলে হেদায়েত পাবো না। তাহলে আমি হেদায়েত পাই না, নামাজ পড়ি না, তো আমার কি দোষ আছে? আল্লাহ হেদায়েত দেয় না? কথা বুঝতে পারেননি মনে হয়। কি প্রশ্ন করছে দেখেন। তুমি বললে যে আল্লাহর হাতে, তাহলে আমি নামাজ পড়ি না, তাহলে আল্লাহ নামাজ পড়াই না, তো আমার কি দোষ আছে? কত বদমাস খেলে দেখেন। আপনি ভাবছেন ঠিকই তো বলছে, আপনার মন বলতে পারে ঠিকই তো বলছে। এবার মুলি সাহেব কি বলছে, ওখানে দাঁড়া, দাঁড়া, ওখানে দাঁড়িয়ে গেছে, লোকজন জমা হয়ে গেল। তখন মুলি সাহেব বলছে, এই ছেলে, ওর গলা থেকে মাফলারটা খোল তো, টেনে, ঠান্ডার দিন মাফলারটা খোল। তখন ছেলেটা বলছে, মাফলারটা কেউ হাত দিবি না। তখন মুলি সাহেব বলছে, চুপ, আল্লাহ যদি মাফলার ঢুকে তো রুকবে, তুই রুকতে পাবি না। বুঝতে পারছেন? বুঝতে পারেননি মনে হয়। মুলি সাহেব ওকে বলছে, একটা ছেলেকে, ওর গলা থেকে রুমালটা খোল, মাফলারটা খোল। তখন ওই ছেলেটা বলছে, না কেউ হাত দিবি না। তখন মুলি সাহেব বলছে, তুই চুপচাপ দাঁড়া, আল্লাহ যদি মাফলার রুখে দেয় তো রুকবে, তুই রুকতে পাবি না। কি বলছেন? তাহলে আল্লাহর দোষ? বাবা কর্ম করতে হবে, রুজির মালিক আল্লাহ, আল্লাহ তোমার মুখে তুলে দিবে না, তোমাকে কর্ম করতে হবে। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহর কাছে তোমাকে চাইতে হবে। চাওয়ার ইখতিয়ার তোমার। চাওয়ার ইখতিয়ার কার? বলেন না আমার, বলুন কার? আমার। আপনাকে চাইতে হবে, আল্লাহ তুমি হেদায়েত দাও, আল্লাহ তুমি হেদায়েত দাও। তুমি চাইবে না হেদায়েত, দোষ দিবে আল্লাহর। এত বড় ফাইজলামো তো ধর্ম বলে না। তাহলে একবার সবাই মহব্বতে বলুন, হেদায়েতের মালিক আল্লাহ। তাহলে আমরা মুলবিরা কি করতে পারি বলুন তো? দোয়া করতে পারবো, আল্লাহ তুমি অমুককে হেদায়েত দাও, আল্লাহ তুমি অমুককে হেদায়েত দাও, আল্লাহ তুমি ওকে ভালো করো, ওকে রাস্তা দেখাও, ওকে জান্নাত দাও, আল্লাহ ওকে রাস্তা দেখাও। এটা মুলবিরা দোয়া করতে পাবে, কিন্তু হেদায়েত দিতে কেন? হেদায়েতের মালিক সবাই জুড়ে বলুন
আল্লাহ আল্লাহ মহব্বতে বলতে হয়। এবার দেখলেন একটা ছেলে, তার নাম আবু হুরাইরা, নাম শুনেছেন? আবু হুরাইরা নতুন মুসলমান, তার মা তখনও মুসলমান হয়নি। একদিন রাত্রিতে আবু হুরাইরা নবীর কাছে বসে আছে, কোরআনের কথা, নবীর কথা শুনতে শুনতে রাত হয়ে গেছে। মনে করে নেন রাত 11টা। এই আবু হুরাইরা রাত্রিবেলায় নবীর কাছ থেকে বেরিয়ে নিজের দরজায় আওয়াজ করছে, আম্মা দরজা খুলেন মা। মা তার দরজা খুলে দিল। মা বলছে, বেটা এত রাত 11টা বাজে তুমি কোথায় ছিলে, তুমি কোথায় গেছিলে রে বেটা? তখন আবু হুরায়রা বলছেন, আমি গিয়েছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবু হুরায়রার মা এত রেগান্বিত হলেন, এত রাগান্বিত হলেন, রেগে গিয়ে গুসাতে আবু হুরায়রাকে গালাগালি দিলেন, বকাঝকা করলেন। শুধু তাই নয়, স্বয়ং নবীকেও গালি দিল, নবীকেও বকল আবু হুরায়রার মা। আবু হুরায়রা সহ্য করতে না পেরে বাড়ির দরজা থেকে আবার চলে গেল নবীর কাছে। নবীজি বললেন, আবু হুরায়রা এত রাত্রিতে আবার চলে এলে কেন, আবার ফিরে এলে কেন? আবু হুরায়রা কাঁদছিল, কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়ির দরজায় গেলাম আমার মা জিজ্ঞাসা করলো কোথায় ছিলে? নবী আমি আপনার নাম বললাম, আমার মা রেগে গিয়ে আমাকে অনেক বকাঝকা করলো। শুধু আমাকে নয় আপনাকেও বকলো নবী গো। নবী আপনাকে বকেছে আমার মা, সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে আপনার কাছে এলাম। নবী বললেন, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের নামে বিচার দিতে এসেছো? আবু হুরায়রা বললেন, না, আমি মায়ের জন্য বিচার চাই না, আমি এসেছি নবী আপনার কাছে। বলে কেন? আপনি আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, আপনি আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, আমার মাকে যেন আল্লাহ হেদায়াত দেয়। এবার বলেন, এদিকে দেখেন, নবী যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করবে করবে না? এরা বলে না যে করবে না। নবীজি এবার বলছেন, আবু হুরায়রা তোমার মায়ের জন্য দোয়া করতে হবে হেদায়াতের। বলে হ্যাঁ। এবার দোয়া করছেন, আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি, আল্লাহ তুমি হেদায়াত দাও উম্মি আবু হুরায়রা, আবু হুরায়রার মাকে হেদায়াত দাও। দোয়া করলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী। বলুন কে? নবী। এবার আবু হুরায়রা দৌড়ছে, তো একজনের এরকম জামা টেনে ধরেছে, এই! এত তাড়াহুড়া কিসের? আবু হুরায়রার কথা কত গুরুত্বপূর্ণ কথা দেখেন, দিলটা খুলেন দেখেন। আবু হুরায়রা বলছে, আমার মায়ের জন্য স্বয়ং নবী দোয়া করেছে, আমি বাড়িতে তাড়াতাড়ি যাচ্ছি, এই জন্য আমি দেখতে চাই আমি আগে বাড়ি যাই না নবীর দোয়া আল্লাহ বাড়িতে আগে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা দৌড়তে দৌড়তে আবার রাত্রি বেলায় দরজায় গেল, আম্মা বলে ডাকলো। তার মা দরজা খুলছে। এদিকে দেখেন, যখন দরজা খুলছে আবু হুরায়রার মায়ের এই চুলগুলো দিয়ে চুয়ে 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 পানি পড়ছিল। তার মানে আবু হুরায়রার মা এক্ষুনি গোসল করেছে। বন্ধুরে আমার, আবু হুরায়রার মা
ছেলেকে বলছে, বেটা আমি তোমাকে বকাঝকা করে অন্যায় করেছি রে বাবা, তোমার নবীকে বকেছি তো অন্যায় করেছি। তুমি নবীর কাছে গেছিলে, মোহাম্মদের কাছে গেছো, খারাপ মানুষের কাছে যাও নাই। বেটা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে নবীর কাছে নিয়ে চলো, আমি কালেমা পড়ে ঈমান আনব। নারে তাকবীর। হযরতে আবু হুরায়রা আল্লাহর কসম দিয়ে বললেন, আমার চাইতে নবীর দোয়া আল্লাহ আমার বাড়িতে আগে পৌঁছে দিয়েছে। নবী তার মায়ের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তুমি হেদায়াত দাও। নবীর দোয়া আল্লাহ কবুল করেছে। অতএব মুলবিরা, নবীরা হেদায়াতের জন্য দোয়া করতে পারে, কিন্তু হেদায়াত দিতে পারে না, পারে না, পারে না। হেদায়াতের মালিক আল্লাহ, কিন্তু হেদায়াত নিতে হবে এই কোরআন থেকে। কোরআনে হেদায়াত আছে, বলুন কোরআনে কি আছে? হেদায়েত আছে। নবী বললেন, কোরআন বলছে, আগে কোরআনের কথা শোনেন। কোরআন বলছে, হে কোরআন তুমি পৃথিবীতে কেন এসেছিলে বলো, পৃথিবীতে তুমি এসেছো কেন, কোরআন তুমি বলো। কোরআন বলছে, হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়াত দেওয়ার জন্য এসেছি। বলুন সুবহানাল্লাহ। কোরআন হেদায়াতের জন্য, হুদাল লিন্নাস ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষকে হেদায়াত দেওয়ার জন্য কোরআন এসেছে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে হেদায়েত নাও, আর হেদায়েতের মালিক আল্লাহ। কোরআন থেকে গ্রহণ করো, হেদায়েত দিবেন আল্লাহ। কোরআন মনে হয় পড়াশোনা হয় না, কত পাউডার বাড়া হয়েছে আল্লাহ। এবার আরেকটা কথা বলি, দেখেন দেখেন দেখেন, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না কি চাইতে হবে। একটা গল্প বলি, 1 মিনিট লাগবে। আপনাদের কি কষ্ট হয়েছে ভাই? একটা বাদশা ছিল, তার নাম মাহমুদ। 3টে বিবি ছিল আর একটা চাকর ছিল, কালঠি। কালঠি কালঠি বুঝেন তো? 3টে বিবি ছিল, বিবি মানে স্ত্রী। দেখতে জান্নাতের হুর, এত সুন্দর। আর একটাই চাকরানি ছিল, দেখতে ভালো লয়, ঠোঁট মোটা, কালো, দেখলে কেমন কেমন লাগে। এদিকে দেখেন তো, বাদশা ও 3টে স্ত্রীদের সঙ্গে হাসে না, আনন্দ করে না, ওই কালঠিকে নিয়ে হাসছে আর আনন্দ করছে। তোর বিবিদের মধ্যে একজন বলছে যে বাদশার হুঁশ জ্ঞান নাই, কাকে হাসতে হবে, কার কাছে যেতে হবে বাদশা জানে না। এই কথাটা বাদশা শুনে নিয়েছে, যে তার স্ত্রীরা বলছে বাদশার জ্ঞান নাই, তে চাকরানি কালটি মোটা বাড়া দেখতে ভালো লয়, ওই মেয়ের কাছে যে হাসছে। তা বাদশা পরীক্ষা করছে, দেখেন এদিকে দেখেন, বাদশা পরীক্ষা করছে। সকালবেলা একটা টেবিলে এত বড় সোনার একটা বাটি বানিয়েছে, সোনার বাটি, সোনা। তোর স্ত্রীকে ডাকছে, করে খাদিজা আছিস রে? এসছে, জি। এই যে একটা সোনার প্লেট, এর দাম হলো 20 কোটি টাকা, এটা ধরতে একটু ভাঙ করে। আচ্ছা বলেন, এত দামি সম্পত্তিটা ভাঙা যাবে? মায়া লাগবে না জি? বড় স্ত্রী খানিক লীলা এরকম লাড় ছাড় হয়েছে, হ্যাঁ মাথাটা খারাপ হয়ে গেছে নাকি যে আপনার? সকাল সকালে কি কিছু খেয়েছেন নাকি আবার? ভাঙা যাবে না, রেখে দিল। বাদশা এবার দ্বিতীয় স্ত্রীকে বলছে, করে করে আছিস রে হাবিবা? হাবিবা এসছে, বলছে দেখ তো এটা ভাঙতো রে। ওখানে এরকম লাড় ছেড়ে বলছে, এত দামি জিনিস এটা ভাঙা যায়? ও ভাঙলো না। 3 নম্বর স্ত্রীকে বলছে, করে সালমা আছিস রে? ও বিরাট বড় লোকের বেটি, দেখতে খুব সুন্দর। কি হয়েছে? বলছে এটা ভাঙতো রে। ও খানিক এরকম লাড় ছাড়ে মুসকি মুসকি হাসছে, বলছে মাথাটা খারাপ হয়েছে নাকি আপনার? এত দামি জিনিস ভাঙা যায়? কেউ ভাঙলো না, বলুন কেউ। এবার ওই যে কালঠি আছে, কালঠি, কালঠি দেখতে ভালো লয়, রহিমা, বুঝলেন কিনা? বাদশা বলছে, করে চাকরানির বেটি, চাকরানি দেখতে তো ভালো লয়, তুই দিঘা। জি সাহেব, এটা ধরতে, এটা ভাঙতরে। যেই বলছে ভাঙতরে, লিয়েছে এরকম ধারাত করে ভেঙে দেয়।
একদম ধারাত করে হয়ে গেছে, একদম টুকরা টুকরা হয়ে গেছে। তখন তিনটা স্ত্রীকে মোটা মোটা করে দেখছে, এই কালঠির বিটি কালঠি, তোর হুঁস আছে কত দাম? দাম কত তোর হুঁস আছে? হ্যাঁ ভেঙে দিলি। এবার কি দেখছেন? এবার দেখে, এবার দেখে, এবার চাকরানি বলছে, ও বড় লোকের বেটি, ও বড় লোকের বিবি খাদিজা, সাফিয়া, হাবিবা, তোরা এই জিনিসটার মূল্য বুঝলি, কিন্তু তোদের স্বামীর হুকুমের মূল্য বুঝলি না। তোরা জিনিসের মূল্য বুঝলি, কিন্তু তোদের স্বামীর হুকুমটা বুঝলি না। আর আমি কালটি, আমার জিনিসের কোনো মূল্য নাই, আমার মালিকের হুকুমটাই বড় দামি। বাদশা তখন বলছে ওর স্ত্রীকে, দেখ কার গলাতে চুম্মা খাবো বল, কার গালে চুম্মাটা খাবে এবার বল, হিসাব করে তোরাই বলে। বন্ধুরা আমার, আল্লাহর কাছে যে হিদায়াতটা চাইতে হবে, আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছে, আমরা বুঝি না। তিরমিজির ভিতরে হাদিস, নবী বললেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন, হে মুসলমান, কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়াত নিতে যাবে না, যাবে না। কোরআন ছাড়া অন্য কোথায় হেদায়াতের জন্য তুমি যাবে না, একমাত্র কোরআনের কাছে হেদায়াত নাও, কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়াত নিও না। নবী বলছেন, যদি অন্য জায়গায় যাও, আদাল্লাহুল্লাহ, আল্লাহ হেদায়াত দিবে না, আল্লাহ তোমাকে জাহান্নামী বানাবে, আল্লাহ তোমাকে গোমরা বানাবে, আল্লাহ তোমাকে পথভ্রষ্ট বানাবে। অতএব কোরআন ছাড়া অন্য কোথাও হেদায়াতের জন্য যাওয়া যাবে না। তাহলে কোরআন কোথা থেকে নিব? হেদায়েত কোথা থেকে নিব? কোরআন থেকে। বলুন কোথা থেকে? কোরআন থেকে। ভাইজান আপনাদের কষ্ট হবে, একটু বসেন, একটু বসেন, ঠান্ডার রাত্রিতে এগুলো নাবালক ছেলে বসে আছে। এবার আরেকটা উপন্যাস আপনাকে শোনাই। নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতে, এটা জানেন তো আপনারা? শুনেছেন তো ভাই? শুনেছেন। আমি এখন যেটা বলছি এটা কোনো হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, এটা একটা উপন্যাস, বানানো কথা। নবীর নাম দিয়েই বলবো, কিন্তু হাদিস নয়। আমি নবী বাদ দিলাম। এক আল্লাহর ওলি আল্লাহর সাথে কথা বলে। একটু বলুন কার সাথে কথা বলে? সবাই বলুন, আল্লাহর সঙ্গে। এবার আল্লাহর ওলি যাচ্ছে পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে। ড্রেনে একটা শুয়োর আছে, শুয়োর, শুকর, শুকর, শুকর বুঝেন তো? বুঝেন না? এবার এই শুকর বলছে, আল্লাহর ওলি, তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি আল্লাহর কাছে যাচ্ছি কথা বলার জন্য। ভালো করে বুঝেন কথাটা। শুকর বলছে, ঠিক আছে ভাই, আমার একটা প্রশ্ন আছে, আল্লাহকে করবে? আমার প্রশ্নটা আল্লাহকে করিও। তো বলছে, তোর আবার কিসের প্রশ্ন রে? বলছে, হ্যাঁ একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বল? আল্লাহকে তোমার যা কথা আছে বলে লিও, তা আমার প্রশ্নটা বলিও। প্রশ্ন কি? যে তুমি আল্লাহর কি ভালো কাজ করেছিলে, তোমাকে আল্লাহ মানুষ বানিয়েছে, ওলি বানিয়েছে, আর আমি শুকর কি খারাপ কাজ করেছিলাম, আল্লাহ আমাকে শুকর বানিয়ে ড্রেনে রেখেছে নোংরাতে। এই প্রশ্নটা আল্লাহকে করবে। কথা কি বুঝতে পারলে? এবার আল্লাহর ওলি চলে গেছে, আল্লাহর সঙ্গে যা কথা ছিল শেষ, বলা হয়ে গেছে। এবার ও চলে আসছে, তখন আল্লাহ বলছেন, ওই 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 থাম, তোকে কেউ কিছু জিজ্ঞাসা করেনি? বলছে, আল্লাহ মাফ করেন, ভুলে গেছি। এটা কিন্তু হাদিস নয়, আগে বলছি। তো বলছে, কি প্রশ্ন বল? আল্লাহ কিন্তু জানে, তারপরে জিজ্ঞাসা করছে। আল্লাহ একটা শুকর প্রশ্ন করেছে। কি প্রশ্ন? যে ও কি খারাপ কাজ করেছিল, ওকে শুকর বানিয়ে কাঁদাতে রেখেছো, আর আমি তোমার কি ভালো কাজ করেছিলাম, তুমি আমাকে বন্ধু বানিয়ে মানুষ বানিয়েছো। তখন আল্লাহ বলছে, দেখ দেখ, আমার নাম সামাদ, আল্লাহুস সামাদ। আমি কাকে ইঁদুর, বাঁদর, কুকুর, শিয়াল, কুকুর, শুয়োর, মানুষ, কাকে কি বানাবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে যেন কেউ প্রশ্ন না করে। যদি প্রশ্ন করে, শুকুরকে বলবি চামড়া থাকবে না। উত্তর শুনতে বলেন। এবার ওলি চলে আসে, আল্লাহ বলছেন, ওই 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 থাম,
ওই শুকুরকে আমি একটা প্রাইজ দিব, প্রাইজ। তখন বলছে আল্লাহ আপনি শুকুরকে প্রাইজ দিবেন? বলে হ্যাঁ। কি প্রাইজ? ওকে গিয়ে বলবি তুই কি মানুষ হবি, তুই কি মানুষ হবি। ও যদি বলে মানুষ হব, তুই খালি বলবি রব্বানা, বাস ওকে মানুষ বানিয়ে দিবি, আর শুকর থাকবে না। ওকে বলবি তুই কি প্রধানমন্ত্রী হবি, ওকে প্রধানমন্ত্রী বানিয়ে দিব, খালি বলবি রব্বানা। ও যা চাইবে, যা চাইবে তাই দিব, খালি বলবি রব্বানা। কিন্তু একটা শর্ত আছে, কি? মানুষ বানানোর পর ওকে আমি হেদায়াত দিব না। কি দিবে না? সবাই বলো, এটা হলো মেন কথা। এবার বলি চলে আসছে, শুকর দাঁড়িয়ে আছে, খবরটা লিবে। আল্লাহর ওলি খবর, খবর খুব খারাপ, আল্লাহর নাম সমাদ, কাকে ইঁদুর বাঁদুর কুকুর শিয়াল বানাবোটা আল্লাহর ব্যাপার, প্রশ্ন করলে চামড়া থাকবে না। শুকর মাথা নিচু করে চলে গেল, কিছু করার নাই। এবার বলছে দেখ আল্লাহ তোকে একটা প্রাইজ দিয়েছে, লিবি? শুকর পা তুলে বলছে আল্লাহু আকবার, আল্লাহর প্রাইজ ছাড়া যাবে না। কি প্রাইজ? তো কি মানুষ হবি বল? মানুষ হতে চাইলে মানুষ বানিয়ে দিবে। ইঞ্জিনিয়ার হবি তো ইঞ্জিনিয়ার বানাবে, বৈজ্ঞানিক হবি তো বৈজ্ঞানিক বানাবে, মুখিয়া হবি তো মুখিয়া হবি, প্রধান হবি, মেম্বার হবি, প্রধানমন্ত্রী হবি, মুখ্যমন্ত্রী হবি, ছেলে মেয়ে নাতি পোতা বহু বেটি সব পাবি। কিন্তু মানুষ হওয়ার পর মাথা টুকে মরে গেলে আল্লাহ হেদায়াত দেবে না, মসজিদের দরজা খানা তোকে দেবে না। এবার তুই বল মানুষ হবি কিনা? শুকর পা তুলে বলছে আল্লাহর ওলি আর দোয়া করতে হবে না, আর দোয়া করতে হবে না। বেঈমান মানুষ হওয়ার চেয়ে আমি শুকর আল্লাহর কাছে অনেক ভালো। মানুষ হব, ইঞ্জিনিয়ার হব, টাকা হবে, পয়সা হবে, কিন্তু হেদায়াত না পেলাম আমার শুকরের চাইতে খারাপ, আমি শুকরের চাইতে খারাপ। অতএব মানুষ, তুমি মানুষ হয়েছ, যদি না হেদায়াত পেয়েছ তাহলে তুমি ভালো নয়, তুমি কামিয়াব নয়। এজন্য সর্ব অবস্থায় বাড়ি পেলে, গাড়ি পেলে, নারী পেলে, তুমি যদি মসজিদের দরজাটা না পেলে তোমার কপাল খারাপ, তুমি জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য আল্লাহর কাছে হেদায়াতের মতন অমূল্য ধন রয়েছে, আল্লাহর কাছে চাইবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ হেদায়াত দাও। মানুষকে মেরে দূরে নাই, আল্লাহ কোরআনে বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী তুমি দারোগা নয়, পুলিশ নয়, আর্মি নয়, বিএসএফ নয়, তুমি মানুষদের পিটিয়ে পিটিয়ে মসজিদে নিয়ে যাবেন না, এই সিস্টেম বলেনি। তুমি দোয়া করো মানুষদের জন্য, বলো আমার আল্লাহ তাদেরকে হেদায়াত দেব যারা আমি আল্লাহর কাছে হেদায়াত চাইবে। অতএব আল্লাহর কাছে চাইতে হবে হেদায়াত, হেদায়াত সিরাতাল মুস্তাকিম। একবার জোরে বলুন হেদায়েতের মালিক আল্লাহ। বুঝাই একটু। সাইয়্যিদুশ শুহাদা বলা হয় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নবীর চাচা হামজা। আচ্ছা আপনারা জানেন হামজাকে শহীদ করেছিলেন কে করেছিল জানেন? হিন্দা। মাশাআল্লাহ। কিন্তু হিন্দা নিজে ময়দানে ছিল না, ওয়াহশী গোলাম, গোলামটার নাম, এই গোলাম কার হুকুমে গেছিল? তো হিন্দার হুকুমে গেছিল। একটু খালি দেখেন আমাদের আল্লাহ রসুলের চাচার বুককে ফেড়ে দিয়ে কলিজাটা বের করে নিয়েছে, হিন্দাকে দিয়েছিল। হিন্দা, হিন্দা একটা বেটি ছেলে, মেয়ে মানুষ। ওই হিন্দা রসুলের চাচার কলিজাকে কামড়িয়েছিল, চিবিয়েছিল। কোন কোন মুহাদ্দিস বলছে না, ওই কলিজাকে কেটে ফুলের মালা যেমন মালা গাঁথে, কলিজার পিস পিস করে মালা গেঁথে গলায় দিয়েছিল। এত বড় অপমান করেছিল। যে মেয়েটা, তার নাম হিন্দা, তার নাম
কিন্তু এই হিন্দাকে আল্লাহ হেদায়েত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হিন্দাকে হেদায়েত দেয়নি, হিন্দা রসুলের শাশুড়ি হয়ে গেছিলেন। বলুন সুবহানাল্লাহ। দেখবেন ইতিহাস দেখায় আপনাকে, এটা ধরেন ভাই, ইতিহাসটা শোনাই। হিন্দার স্বামী একদিন বাইরে গেছে, বাইরে। হিন্দার স্বামীর একটা বন্ধু এসছে বাড়িতে, বন্ধু, ওরা কাফের, ওদের তো পর্দা নাই। হিন্দা বাড়িতে পেছন করে কোনো কাজ করছে, আর ওর স্বামীর বন্ধু বাড়িতে এসে হিন্দা জানে না। আর স্বামীর বন্ধু এরকম ঘরে ঢুকেছে, দেখেছে কে আছে, নাই, তো বন্ধুটা বেরিয়ে যাচ্ছে। হিন্দা কিন্তু জানে না যে তার স্বামীর বন্ধু বাড়িতে এসেছিল, জানেই না। হিন্দার স্বামীর বন্ধু বাড়ি থেকে চলে যাচ্ছে, এমন সময় হিন্দার স্বামী বাড়িতে ঢুকছে। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো? হিন্দার স্বামী ভাবছে, চাষ সালা, আমার স্ত্রী খারাপ, আমার স্ত্রী খারাপ। একই ঘরে আমার স্ত্রী এবং আমার বন্ধু থাকে, কারণ ওর বন্ধু তো বাড়ি থেকে বের হচ্ছে, আর ওই ঘরে কে আছে? ওর স্ত্রী আছে। কিন্তু ওর স্ত্রী জানেই না যে তার স্বামীর বন্ধু এসেছিল। কথা বুঝতে পারলেন? এবার হিন্দার স্বামী বলছে হিন্দা খারাপ, তো ভালো লয়, নোংরা, ওকে রাখবো না। আগেকার জামানায় জিন দিয়ে কবিরাজি করতো, জিন দিয়ে। কি দিয়ে? এবার হিন্দার স্বামী, হিন্দার বাপ, হিন্দার মা, শ্বশুর শাশুড়ি সবাই বলছে না, হিন্দা খারাপ। তো সবাই মিলে একটা কবিরাজের কাছে গেল, যাদের কাছে জিন আছে। যে বলছে, দেখেন তো আমার এই হিন্দা, আমার স্ত্রী ভালো না খারাপ? আপনারা কি বুঝতে পেরেছেন কথাটা? ভালো না খারাপ? কবিরাজ গণনা করছে জিন দিয়ে, গণনা করে বলছে, ও হিন্দা স্বামী, তোমার বিবি হিন্দা খুব ভালো, খারাপ নয়। তোমার বন্ধু এসেছিল, হিন্দা জানেই না, দেখেই নি, তোমার বিবি ভালো, পাক পবিত্র, খারাপ নয়। এটা যখন শুনলো হিন্দার স্বামী খুশি হয়ে গেল। এবার কবিরাজ বলছে, গণক বলছে, ও হিন্দার স্বামী, আমি আর একটা খবর তোমাকে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি হিন্দার পেটে একটা বীর যোদ্ধা সন্তান আসবে। হিন্দার পেটে বীর যোদ্ধা সন্তান আসবে, হিন্দা যোদ্ধার মা হবে। হিন্দার স্বামী খুশি হয়ে গেছে, বাহ, আমার বউ ভালো, আমি যোদ্ধার বাপ হব, হিন্দা মা হবে। হিন্দা তখন বলছে, এই এই এই, তোমার মতন কাপুরুষের কাছে থাকলে আমি বীর যোদ্ধার মা হতে পারবো না, তুমি তো আমাকে সন্দেহ করো। তখন হিন্দা তার স্বামীকে তালাক দিল, তালাক দিল। তালাক দেওয়ার পর বিয়ে হলো কার সঙ্গে? আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হয়ে গেল। আবু সুফিয়ানটাকে উম্মে হাবিবা, হাবিবার বাবা, হাবিবাটাকে নবীজির স্ত্রী। তাহলে নবীর স্ত্রীর নাম হাবিবা, হাবিবার বাপের নাম সুফিয়ান, আর সুফিয়ানের স্ত্রীর নাম হিন্দা। তাহলে আবু সুফিয়ানের সঙ্গে আপনার কি নাম? শুনলেন, আবু সুফিয়ানের সঙ্গে হিন্দার বিয়ে হয়ে গেল। হিন্দার পেটে আবু সুফিয়ানের ঔরসে যে বাচ্চাটা জন্ম নিয়েছিল যোদ্ধা, ওই বাচ্চাটার নাম হযরত ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী হওয়ার কারণে আবু সুফিয়ান রাসূলের শ্বশুর হলো। তাহলে শ্বশুরের স্ত্রী শাশুড়ি হয়ে গেল। তাহলে এক সময় হিন্দা রাসূলের চাচার কলিজা চাবালো, রাসূলের চাচাকে শহীদ করলো। আর একটা সময় ওই হিন্দা হেদায়েত পেয়ে গেল, রাসূলের শাশুড়িতে পরিণত হয়ে গেল। অতএব মুসলমান, কে কখন কিভাবে হেদায়েত পাবে পৃথিবীর কেউ জানে না। আমি 8-9 বছর আগে ইমামতি করতাম, মসজিদে থাকতাম, মাদ্রাসায় পড়াতাম, স্কুলে পড়াতাম, টিউশন পড়াতাম। বেতন আলহামদুলিল্লাহ ভালো ছিল। যেখানে ছিলাম মুর্শিদাবাদে, একটা লোক, আমি তার নামটা বলছি না, দুঃখ পাবে, সোশ্যাল মিডিয়া জামানা তো শুনতে পাবে। ওই লোকটা মদ খেত আর জুয়া খেলত।
রাত্রে বেলায় টাকার বান্ডিল নিয়েছে, মারতো মাটি, তার চিল্লাতো আর মদ খেয়ে নেশা করতো, গোটা পাড়াকেও অশান্তি করে রাখতো, এত খারাপ ছিল। গ্রামে মদ খেত, জুয়া খেলতো, গান বাজনা। কিন্তু আল্লাহু আকবার, ওই লোককে আল্লাহ হেদায়েত দিয়েছিলেন। আমার কাছে কোরআন পড়েছে, সূরা রহমান, সূরা ইয়াসিন মুখস্থ করেছেন। একবার বলুন সুবহানাল্লাহ। সমাজে কত খারাপ মানুষকে আল্লাহ পরিবর্তন করে দেয়, আমরা কেউ বুঝতে পারি না। ঠিক বলছি না? যেটা বলে, কত মানুষ দারুখোর, মাতাল, কিন্তু একটা সময় দেখেন দাড়ি ছেড়ে পাক্কা ছাচ্চা নামাজি হয়ে যায়। এরকম আছে না বাবা? যেটা বলেন আছে না? আছে। তা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এত খারাপ ছিল, খারাপ ছিল, রাসূলের চাচার কলিজা চিবিয়েছিল। ওই লোককেও আল্লাহ হেদায়েত দিতে পারে। পারলো কি পারলো না? যে মেয়েটা, যে লোকটা রাসূলের চাচার বুকটাকে ফেরে কলিজা নিয়ে সে হিন্দাকে দিয়েছিল, যে লোকটা এনেছিল চাকর, ওই চাকরটার নাম ছিল ওয়াহশী। মুখটা খুলেন, কি নাম? ওয়াহশী। ফাতা মক্কার দিন, মক্কা যেদিন বিজয়ী হয়ে গেল, নবীজি সবাইকে মাফ করে দিয়েছিলেন, কিন্তু 4-5 জন নারী, 4-5 জন পুরুষ, এদেরকে নবীজি মাফ করে নাই। নবীজি বলেছিলেন, এদেরকে তোমরা যেখানে পাবে সেখানেই হত্যা করো, সেখানে পাবে সেখানেই জবাই করো। 4-5টা লোককে নবীজি মাফ করেনি, ওর ভিতরে একজন ছিল ওয়াহশী। ওয়াহশীকে নবী মাফ করে নাই। নবী বলেছিলেন, সাহাবীরা একে যেখানে পাবে সেখানেই হত্যা করো। ওয়াহশীকে আমি নবী মাফ করলাম না। একবার জোরে বলুন তো, ওয়াহশীকে আল্লাহ হেদায়েত দিতে পারে কি পারে না? পারে না? ওয়াহশী আমার দিকে দেখেন, এদিকে দেখেন, এরকম করে কালো কাপড় দিয়ে এরকম মুখ ঢেকে রাখে, এরকম মুখ ঢেকে রাখে, এরকম করে ঢেকে আছে, কেউ চিনতে না পারে, কারণ চিনলে জবাই করে দিবে। কি করবে? জবাই করে দিবে। নবীজি মাফ করেনি ওয়াহশীকে। কালো কাপড় দিয়ে মুখ ঢেকে রাখে। একদিন ওয়াহশী নবীজি একাই দাঁড়িয়ে বসে আছে, ওয়াহশী মুখ ঢেকে আমার দিকে দেখেন, নবীজির কাছে এসে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো। নবীজি বলেন, কে তুই? মুখ খোল। মুখ খুলে দেখছে ওয়াহশী। নবী একে মাফ করে নাই, এরকম হাত বাড়িয়ে বলছে, নবী গো, কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, না, তোমাকে মুসলমান কি করে বানাই? তুমি আগে বলো, আমার চাচা আমির হামজাকে কেমন করে শহীদ করেছিলে বলো, আমি শুনতে চাই। ভাইরা আমার, মায়েরা আমার, ওয়াহশী গোলাম বলছেন, নবী গো, আমি একটা বরলাম নিলাম, তলোয়ার নিলাম। আপনার চাচা উটের উপরে বসেছিল যুদ্ধের ময়দান, আমি একটা তলোয়ার নিয়ে দূর থেকে তার বুকের উপরে আঘাত করে দিলাম, তার তাজা রক্ত ছিটকে বের হয়ে গেল, আস্তে আস্তে উটের উপর থেকে লুটিয়ে পড়ল। আমি একটা চাকু নিয়ে নিলাম, তার বল যেন হারিয়ে গেল, সেন্স নাই। আমি জিন্দা আপনার চাচা হামজার বুকে চাকু দিয়ে বুকটাকে ফেরে দিলাম, তাজা রক্ত ছিটকে আমার শরীরে লেগে গেল। আপনার চাচার শরীরে বল নাই, তখনও মুখ দিয়ে যেন কালেমা বের হচ্ছিল। নবী গো, কাঁচা কলিজা চাকু দিয়ে টেনে ছিঁড়ে একটা পাত্রে নিয়ে হিন্দাকে দিলাম। নবীজির 2 চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছিল, 2 চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরছিল। নবীজি কাঁদতে কাঁদতে বললেন, আরে ওয়াহশী গোলাম, আমি তোমাকেও মাফ করে দিলাম, আমি তোমাকেও ক্ষমা করে দিলাম, সব সময় তুমি আমার সামনে আসবে না, সব সময় তুমি আমার সামনে আসবে না।
কারণ তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যায়, তোমাকে দেখলে আমার চাচার মুখ আমার সামনে ভেসে যায়, তাই তোমাকে মাফ করে দিলাম। আমার সাহাবীরা তোমাকে আর মারবে না, তুমি কালেমা পড়ে ঈমান নিয়ে নাও, কিন্তু খবরদার সব সময় আমার সামনে তুমি আসবে না। এরকম কুখ্যাত খুনিকে আল্লাহ হেদায়াতের নূর দিয়েছিলেন, আল্লাহ তাকে হেদায়াত দিয়ে এই পৃথিবীতে জান্নাতি বানিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন, হেদায়াতের মালিক আমার কাছে, হেদায়াতের ভান্ডার আমার কাছে, অতএব তোরা আমার কাছে হেদায়াত চা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি হেদায়াত দাও, হেদায়াতের নূর দাও, তাহলে ইহকালেও কামিয়াব হবে, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা হবে না। আমার দিকে দেখেন ভাই, এখন আমি আরেকটু গভীর তথ্য আপনাকে বলবো। এতক্ষণ অনেকটা ইতিহাস হাদিস শোনালাম, এবার কোরআন থেকে আপনাদেরকে একটু শোনাবো। আল্লাহ বলছেন, এদিকে দেখে দেখে আল্লাহ বলছেন, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, মানুষদেরকে জাহান্নাম দিবে অস্বীকার করার কারণে। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীর আফালাম তাকুনু তাকিলুন। হে খাইরুনের মুসলমান, বালরামপুর বোতল বাড়ির ভাই, আল্লাহ বলছেন দেখে 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 ইসলামকে নিয়ে বিভিন্ন টানাটানি মতামতি দলাদলি করার কারণে তোমাদেরকে জাহান্নাম দেব। সবাই বলুন, সবাই বলুন, কেউ বাদ যাবেন না। ইসলাম সুজা না বাঁকা? বলেন বলেন, সুজা। ইসলাম বাঁকা নয়, সুজা। এই কথা না শুনে কেউ উঠবেন না। ইসলাম সুজা না বাঁকা? সুজা। কিন্তু কেউ বলছে, এদিকে দেখেন, আমি হানাফি, কে বলছে আমি শাফি, কে বলছে মালিকি, কে বলছে হাম্বলি, কে বলছে বেরেলি, কে বলছে সুন্নি, কে বলছে কটরা, কে বলছে নকশবন্দি, কে বলছে মুজাদ্দিদি, কে বলছে চিশতি, কে বলছে আহলে হাদিস। ইসলামকে টেনে 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 গ্রুপ 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 করে দিয়েছে। ঠিক বুঝি না জোরে বলেন? ঠিক বুঝি না জোরে বলেন? এটা উদাহরণ দিব, কেউ গায়ে নেবেন না, আল্লাহর রাস্তায় মাফ করেন। এই যে রাস্তাটা, এই যে রাস্তা, এটা রাস্তা তো নাকি? রাস্তা। রাস্তাতে মারামারি করছে, কি বলছে জানেন? আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে, এই নিয়ে মারামারি করে মানুষেরা, করে না ভাই? একটু বলেন না গো। মারামারি করে রাস্তাতে। এখন দু দলের লোক বড় বড় ভারকা ভারকা লাঠি নিয়ে আছে। এক দল বলছে আমিন আস্তে, এক বলছে আমিন জোরে। রাস্তাতে যারা যায়, যারা আমিন জোরে বলে, ওরা একটা লোককে ধরে নিয়েছে, বলছে বল আমিন আস্তে না জোরে বল, বল। যারা লাঠি নিয়ে আছে এরা কিন্তু জোরে বলে, বুঝলেন? ওই লোকটা তো আর জানে না। ওই লোক বলছে ভাই আমিন, আমিন আস্তে। যেই বলেছে আস্তে, আবার পাঁচার চামড়া তুলে দেয়। লাতে লাতে বলছে ভাই নামাজ পড়াও, মার খেয়েছি, কাল থেকে নামাজ পড়বো না। আচ্ছা বলেন ভালো হলো না খারাপ হলো? বলেন বলেন। এটা কিন্তু বাস্তব নয়, উপন্যাস। মার খেয়ে নিয়েছে। আর একটা লোককে ধরে নিয়েছে, যারা আমিন আসতে বলে, ওরা এরকম লাঠি নিয়ে আছে, বলছে বল নামাজে আমিন জোরে না আসতে। তো মনে মনে ভাবছে ও তো আসতে বলে মার খেয়েছে, আমি আসতে বলে মার খাবো। ই তখন বলছে জোরে, যেই জোরে বলেছে, এরা তো আসতে বলা পার্টি, এর পাঁচার চামড়া তুলে দিচ্ছে। এরকম লাড়তে লাড়তে বলছে ভাই নামাজ পড়েও মার খেয়েছি, কাল থেকে নামাজ পড়বো না। তাহলে দুটো নামাজই কমলো, কথা বুঝতে পারলেন? এবার আর একটা লোক আসছে, এবার এদিকে এরাও লাঠি নিয়ে আছে, ওরাও লাঠি নিয়ে আছে, ও মাঝখানে পড়েছে। দেখেন দেখেন দেখেন, বলছে বল নামাজে আমিন জোরে না আসতে, দুদিকে লাঠি নিয়ে আছে। ও তখন বলছে ভাই থামো থামো থামো, কি প্রশ্ন বলো তো? বলছে নামাজে আমিন জোরে না আসতে। ও তখন বলছে ভাই আমি নামাজই পড়ি না। কি আর বলবো, আমি নামাজি। দুদলই থমকে গেছে, বাপরে বাপরে চালাক কত।
তা আমরা আজকে মার খেয়েছি কেন? এই দলাদলি 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 দলাদলি, লাভ কিছুই নাই, সবই লস। ঠিক বললাম না? নিজেরা বলে ইসলাম এত দলাদলি পছন্দ করে না। হেদায়েতের রাস্তাটা কেমন আমার দিকে দেখুন ভাইজান। বাবজি ওই কাগজটা দেন তো আমাকে, ওই কাগজটা আর ওই কলমটাও দেন, দেন একটু দেন, কলমটাও দেন। আমার কাছে বোর্ড থাকলে আপনাকে লিখে বুঝিয়ে দিতাম, আমাকে বোর্ড নাই তাই খাতাতে বুঝাচ্ছি। আজ আমি লিখবো না, তাও আমি সাদা কাগজে দেখাচ্ছি। দেখেন আল্লাহর নবী মসজিদের আমার দিকে দেখেন, আল্লাহর নবী মসজিদের বারান্দাতে এটা লিখেই বুঝায়। এটা একদম সুজা করে দাগ দিলেন, সুজা করে মাটিতে দাগ দিলেন বারান্দাতে। একটা বলুন কটা? সুজা না বাঁকা? সবাই বলুন সুজা। এরপরে ডান দিকে অনেকগুলো দাগ দিলেন বাঁকা করে করে, বলেন সুজা না বাঁকা? একটা না অনেকগুলো? অনেকগুলো। বাঁ দিকে অনেকগুলো বাঁকা করে করে দাগ দিলেন, বলেন কটা? একটা না অনেকগুলো? সুজা না বাঁকা? আর মাঝখানে একটা না অনেকগুলো? একটা। সুজা না বাঁকা? সুজা। এবার বুঝতে পারলেন? তাহলে ডান দিকে অনেকগুলো বাঁকা, বাঁ দিকে অনেকগুলো বাঁকা, মাঝখানে একটা কিন্তু সুজা। বলুন কি বললাম? সুজা। এবার নবী বলছেন দেখেন 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 দেখেন, এই যে এই আঙ্গুলটাকে বলা হয় শাহাদাত। শাহাদাত সাক্ষী দেওয়ার আঙ্গুল। নবী যে আঙ্গুলটা ওই মাঝখানের একটা দাগে হাত দিলেন এরকম হচ্ছে খায়রুনুল লোক, কাটিহার বলরামপুর দিনাজপুর বতুলবাড়ির লোক। একটা দাগে নবী আঙ্গুল দিয়ে বললেন আযীদ মুতাফাররিকাতুল আলা কুল্লি সাবিলিম মিনহাশ শাইতান। ডান দিক বাঁ দিকে যত বাঁকা বাঁকা করে দাগ দেখছো, এগুলো হলো শয়তানের রাস্তা। বলুন কিসের রাস্তা? প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে। নবী বলেন ওগুলোকে তোমরা মানবে না। এই যে সুজা একটা দাগ, এটা হলো সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন ইসলাম সুজা, এত বাঁকা নয়, ডান দিক বাঁ দিকে নয়, সুজা রাস্তা সাবিলিল্লাহ, এটাই হলো আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা। ও ভাই মুসলমান, এরপরে আল্লাহ আয়াত নাযিল করলেন সূরা আনআম 153 নম্বর সূরা, 6 নম্বর সূরার 153 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার রাস্তা। আল্লাহর রাস্তা একটা। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার রাস্তা। ফাত্তাবিউহু, এই রাস্তার ইত্তেবা করো। ওয়ালা তাত, ও ভাই, ও ভাই, জালসা শেষ করব, একটু বসেন। ওই যে ওইদিকে দুটা গেল, এইদিকে একটা গেল, আপনি উঠছেন, অল্প মানুষ ভাই, আধা ঘন্টা টাইম বসেন। আধা ঘন্টা টাইম বসবেন না? বলে দিব শেষ করে দিব গো। একটু বসেন, একটু বসেন। হ্যাঁ বাবা বলছি তো, আমি তো বিরক্ত হইনি, কিন্তু আপনারাও বিরক্ত হচ্ছেন। ওই একটা একটা করে উঠে গেলে লাস্টে কেউ থাকে না। জি ভাই, মাশাআল্লাহ। দেখেন এক বক্তা, আমি আগে মাফ চেয়ে নিছি, মাফ করবেন। আগেকার মুলবি সাহেবরা এখন কানে ধরে ওয়াজ করতো, দেখেছেন আপনারা? দেখেন কানে ধরে ওয়াজ করতো, কানে ধরে ওয়াজ করতো আগের মুলবিরা, হাফিজ সাহেব করতো না? এবার দেখেন এক মুলবি, এদিকে দেখেন, আমি নাম বলছি না, এক কানে হাত দিয়ে ওয়াজ করছে, ভাইরা আমার, ভাইরা আমার। আধা ঘন্টা পর চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, একজন বসে আছে। কজন বসে আছে? বক্তার রাগও হয়েছে আবার আনন্দও হয়েছে। রাগ হয়েছে সারা সবাই চলে গেল, আবার আনন্দ হয়েছে তার একটা তো ভালো লোক আছে। ওই লোকটার লিগে বক্তা এবার দুয়া করছে, আল্লাহ জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, এত ভালো মানুষ আল্লাহ, একটা একাই বসে আছে, আল্লাহ এই লোককে তুমি জান্নাতে দাও, এর মতন ভালো মানুষ এলাকাতে নাই। এবার যে বসে আছে বলছে, মুলি সাহেব আমি মাইক ম্যান।
বুঝতে পারছে? সবাই পালিয়ে গেছে, ও মাইকম্যান বলেই বসে আছে। তো আমি কি ওই রকম মুলবি আছি ভাই, যে চোখ বন্ধ করে মারবো টান, যে আছে আছে, না আছে না আছে। আমরা একটু দোয়া করব, একবার বলুন ইনশাআল্লাহ। আমার আয়াতটাতে ডিস্টার্ব হয়ে গেল, যাই হোক আমরা আধা ঘন্টা টাইম বসবো। কটা বাজে গো? আচ্ছা 17 বাজে, তাহলে আমরা আধা ঘন্টা আছি, বলুন ইনশাআল্লাহ। কেউ উঠবেন না তো? উঠিয়েন না। আল্লাহ এরকম নবী বললেন, সুজা দাগে হাত দিয়ে বললেন, এটাই আল্লাহর রাস্তা, সাবিলিল্লাহ ফাত্তাবিউহু, এই রাস্তার ইত্তেবা করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই রাস্তা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি। আমার আল্লাহ বলেন, এই একটা রাস্তা, এটা হলো হিদায়াতের রাস্তা, জান্নাতের রাস্তা, যে রাস্তায় সাহাবীরা চলেছে। তাই কোরআনে আল্লাহ শুরুতেই বললেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওদের রাস্তাটা দাও যারা জান্নাতি হয়ে গেছে। এজন্য জান্নাতি হবে কারা? একটা রাস্তা মানবে যারা, ওই লোকগুলো কারা? নবী বললেন, ইহুদি খ্রিস্টানেরা 71 72 দল হবে, হয়েছে, হবে, হয়েছে 71 72। ইহুদি খ্রিস্টান 71 72, কত বলুন তো? এবার নবী বললেন, আমরা নবীর উম্মতেরা, তাফতারিকু উম্মতি সাবঈনা সালাসা, আমার উম্মত 73 ফিরকা হবে। কে বলছে নাভিতে হাত বাঁধো, কে বলছে বুকে হাত বাঁধো, কে বলছে পেটে হাত বাঁধো, কে বলছে হাত ছেড়ে দিলেই হবে, কে বলছে হাম্বালি, কে বলছে নকশবন্দি, কে মুজাদ্দিদি, কে শাফি, কে মালিকি, কে ব্রিলি, কে সুন্নি, কে কদরি, কে ফুরফুরা, কেউ দেওবন্দি। এত দল কেন, এত মত কেন? আমার আল্লাহ বলছেন, না না না, নবীজি বললেন আমার উম্মত 73 দল হবে। এত দল, সবাই সবাইকে জান্নাতে যাবে, সবাইকে জান্নাত যাবে। নবী বললেন, না না না, সবাই জান্নাতে যাবে না, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে, একটা দল নাজাত পাবে, একটা লোক কিয়ামতের দিন একটা দল জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই একটা দল কারা? জান্নাতি কারা? নবী বললেন, আল্লাহর সুজা দিন মেনেছিল, ওই লোকেরা কারা? নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি নবীকে মেনেছিল, আমার সাহাবীদেরকে মেনেছিল, ওরাই কিয়ামতের দিন নাজাত পাবে। তাহলে দুনিয়াতে নবীকে মানো, নবীর সাহাবীদেরকে মানো, তুমি হেদায়েতের প্রতীক হতে পারবে, হেদায়েতের উপরে তুমি ইস্তেকামাত থাকতে পারবে। এই জন্য পৃথিবীতে কোনো নেতাকে নয়, পৃথিবীতে কোনো মানুষকে নয়, একজন ব্যক্তিকে মানো, আর তার সঙ্গীদের পাঙ্গুদেরকে মেনে নাও, তার সঙ্গী সাথীদেরকে মেনে নাও। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল, দাও প্রভু দাও আমায় আবার ওমর দারজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি জগৎ জগাতে নিখিল, দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে,
আবার কাবা বানতে এলে পাঠাও আবাবিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। ভাইয়া বলছি, ওনাকে লিখে দেন, আমি উত্তর দিচ্ছি। বলুন আল্লাহ আবার এবার এই পর্যন্ত কথা বলার পর আমার বাপ যে একটা প্রশ্ন করলেন, তো যাই হোক, ইনারা মুরব্বী মানুষ, তো ইনারা বুঝে না জালসাতে প্রশ্ন করতে গেলে কাগজে দিতে হয়। যাই হোক, তিনি আমার বয়স হয়ে গেছে, ইনাদের এখনকার দুনিয়া সম্পর্কে অত জ্ঞান নেই। আপনারা পুরাতন মানুষ, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, উত্তর দিব ইনশাল্লাহ, বসে থাকেন। এখানে যেটি মানুষ আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব। দোয়া কি দোয়া নেবেন? ওই যে পৃথিবীতে আল্লাহর কাছে চাওয়া পাওয়ার অনেক মাধ্যম, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো নামাজ। নামাজ আল্লাহর কাছে চাইতে বলেছেন আল্লাহ। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য এবং নামাজের ভিতরে আল্লাহর কাছে চাও। তাহলে চাইবেন কোথায়? আল্লাহর কাছে তো চাইবেন। কখন চাইবেন? নামাজের মাধ্যমে। নামাজে চাইবেন, তো নামাজই তো পড়েন না, তো কি করে চাইবেন? ধরা তো ওই জায়গাতেই পড়েছেন আপনি। আল্লাহ বলছেন ইয়াকা না'বুদু, এটা এখান থেকে যাবে, দুনিয়া থেকে এটা যাবে। আর ওয়া ইয়াকা নাস্তাঈন, ওটা উপর দিক থেকে আসবে। তো এখান থেকে যদি না যায়, ওখান থেকে আসবে। তারা বুঝতে পারে না মনে হয়। কোরআন এইভাবেই বুঝতে হবে। ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, তাহলে আগে ইবাদত কর। ওয়া ইয়াকা নাস্তাঈন, এরপরে আল্লাহ সাহায্য আসবে। ইবাদতে এরা নাই, তা আল্লাহ সাহায্য আসবে। তিনটি কথা বুঝেন। চা খাচ্ছেন খান, আমি মানা করছি না আজকে, কিন্তু আল্লাহ বললেন ওয়াস্তাঈনু বিস-সাবর, তোমরা আল্লাহর কাছে চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তাহলে নামাজে চাইবেন কিভাবে? এদিকে দেখেন, এই যে দুরূদ একটা বললাম, নামাজে দোয়া বলবেন কি? এদিকে দেখেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। তাহলে মাফ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে রহম করো। রহম করবেন কে? আল্লাহ। জুড়ে বলুন কে? ওয়াহদিনী, আল্লাহ তুমি হেদায়েত দাও। হেদায়েতের মালিক আল্লাহ। তো নামাজের ভিতরেই চাইতে বলেছে। অনেক লোক বলছে বলি স্যার নামাজের পর দোয়া করা যাবে কি যাবে না? এই নিয়ে আমাদের সমাজে কিলাকিলি আছে। কি বলছেন? নাই? হ্যাঁ বলে না কথা। তা আল্লাহ কি নামাজের পরে চাইতে বললেন, নামাজের ভিতরে? তো সালাম ফিরে হয়ে গেছে, নামাজ শেষ, তো তারপরে আল্লাহর কাছে কি চাইবেন? নামাজের ভিতরে চান। বলছে বলি স্যার নামাজের ভিতরে কিভাবে চাইবো? বলে আপনি কি লিবেন? আপনি কি লিবেন? বলছে হুজুর যদি কিছু টাকা হয় তো খুব ভালো হয়, বেটিটার বিয়ে দিব। তো নামাজে আছে? বলে আছে। টাকা আছে নামাজে? কি আছে? এদিকে দেখেন, অরজুকনি, আল্লাহ তুমি রিজিক দাও। রিজিক মানে টাকা, রিজিক মানে বাড়ি, রিজিক মানে গাড়ি, রিজিক মানে ব্যবসা, রিজিক মানে অট্টালিকা। আল্লাহ নামাজের ভিতরে রেখেছেন। আল্লাহ বলছেন তোরা নামাজের ভিতরে চা। বুঝে বলি স্যার আচ্ছা টাকা পেলাম, একটু গুনাহ টুনা হয়ে গেছে, মাপ টাপ চাইতে হবে, মুনাজাত না করলে হয়? নামাজের ভিতরে মাপ আছে। এই মুসলমান এদিকে দেখেন, এই চা জিনিস খুব খারাপ জিনিস। এই আমি মানা করি না, কিন্তু মানা করে দিই, আজকে খালি লোক কম তাই। চা এমনই একটি খাবার, একজন খেলে 10 জনকে খেতে ইচ্ছা করে। এদিকে দেখেন ভাই, আমার দিকে দেখেন। আপনি বলে বলি সাহেব একটু দোয়া ক্ষমা টমা লিব, তো নামাজের ভিতরে ক্ষমা আছে? আছে। এদিকে দেখেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে এত দূরে রাখো, পূর্ব এবং পশ্চিম যত দূরে, মানে পাপ যেন আমাকে ধরতে না পারে। সুবহানাল্লাহ। বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আমি থাকবো পশ্চিমে, পাপ থাকে পূর্বে, আমাকে যেন দেখতেও না পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাকে মাফ করো,
বাইনাল মাসরিক ওয়াল মাগরিব কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস বিসালজি ওয়াল বারদ। আল্লাহ তুমি আমাকে maaf করো, পানি দিয়ে বরফ দিয়ে ভালো করে তুমি আমাকে maaf করো, ধুয়ে নাও। তাহলে ক্ষমা আছে না নাই? নামাজে ক্ষমা নাই? আছে। আপনি জানেন না, ওই যে ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবু, মানে আরবি শুনলেই মনে করে হাদিস। নামাজের ভিতরে চাইতে হবে। তাহলে আল্লাহর কাছে হেদায়েত চাইবো নামাজের ভিতরে বেশি, বলুন ইনশাআল্লাহ। বিশেষ করে যখন সাজদায় যাবেন বেশি বেশি করে আল্লাহর কাছে হেদায়েত চাইবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমার নবী বললেন, তোমরা যদি দিনে 3 বার জান্নাত চাও, আল্লাহর জান্নাত তোমাদেরকে চাইবে, জান্নাত তোমাকে চাইবে। কি বলবেন? এদিকে দেখেন, কমসে কম 3 বার। কবার? এরা বলে না কথা, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি জান্নাত দাও। জান্নাত তখন বলে, আল্লাহ তোমার এই বান্দা জান্নাতে আসতে চায়, আল্লাহ তুমি তাকে জান্নাত দাও। সুবহানাল্লাহ। জান্নাত দোয়া করবে। তাহলে কি দোয়া করবেন? এই আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আল্লাহর কাছে চাইতে গেলে জান্নাতুল ফিরদাউস চাও। এরপর নবী বলেন, কেউ যদি 3 বার দোয়া করে, আল্লাহ তুমি জাহান্নাম দিও না, জাহান্নাম তখন বলে, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম আসতে চায় না, তুমি তাকে জাহান্নাম দিও না। জাহান্নাম থেকে বাঁচবেন কি করে? এদিকে এদিকে নামাজ, দোয়া দোয়া দোয়া। এদিকে দেখেন, শেষ বৈঠকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। এই যে আমার দিকে দেখেন, এই চায়ের দোকানদার, তুই আমার দিকে দেখ রে ছোট, তুইও চায়ের পাগলা হয়ে গেছিস। কি খেয়েছিস দেখেন, এদিকে খাওয়া দাওয়া, এদিকে দেখেন। আল্লাহ নবী বলেন, তোমরা যখন শেষ বৈঠকে নামাজে বসবে, এরকম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এরপরে দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এরপরে দোয়া মাসুরা। কোনটা 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 কোনটা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা তো সবাই জানেন। এবার আরেকটা বলছি, এবার নতুন করে শুনেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাব। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, তুমি আমাকে জাহান্নাম থেকে